হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস 2.0। তো দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা ডাব্লিউপিএসআই থেকে ধরে ডাব্লিউপি পুলিশের যত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার জন্য যে টপ 1000 কোশ্চেন্স নিয়ে আলোচনা সেশনটি শুরু করেছিলাম, সেই সেশনে আজকে সেট নাম্বার 5 আমরা আলোচনা করব। তো চলো শুরু করি আজকের সেশনটি। দেখি কী কোশ্চেন রয়েছে। দেখো, প্রথমেই রয়েছে কি যে মোহামেডান লিটারেসি সোসাইটি বা মুসলিম শিক্ষা সমিতি এটা প্রতিষ্ঠিত হয়েছিল কার পদক্ষেপে? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের অপশন সি, অর্থাৎ আব্দুল লতিফ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো, আব্দুল লতিফ কিন্তু এটা প্রতিষ্ঠিত করে কত সালে? 1863 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত করে। আর এটি কিন্তু হচ্ছে দক্ষিণ এশিয়ার মুসলমানদের জন্য কলকাতায় স্থাপন করা হয়। এটা আব্দুল লতিফ কলকাতায় কিন্তু স্থাপন করেন। এছাড়া দেখো, অপশান এতে রয়েছে কি সৈয়দ আমির আলী। তো এই সৈয়দ আমির আলী কিন্তু হচ্ছে দি স্পিরিট অফ ইসলাম, এটা কিন্তু এই সৈয়দ আহমেদ আলীর লেখা। এছাড়া দেখো রয়েছে কি স্যার সৈয়দ আহমেদ খাঁ। ইনি হচ্ছেন কি, ইনি প্রতিষ্ঠা করেন কি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং উল্লেখযোগ্য তার ধারণা ছিল কি দ্বিজাতি তত্ত্ব। এটি হচ্ছে তার একটি উল্লেখযোগ্য ধারণা। পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষে মুসলিম প্রগতির পথিকৃৎ কে? তো ভারতবর্ষের মধ্যে মুসলিম প্রগতির পথিকৃৎ কে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অর্থাৎ স্যার সৈয়দ আহমেদ খান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এছাড়া দেখো, অপশন সিতে একটা রয়েছে উল্লেখযোগ্য নাম, সেটা হচ্ছে কি বদরুদ্দিন তৈয়বজি। এই বদরুদ্দিন তৈয়বজি কিন্তু হচ্ছে জাতীয় কংগ্রেস, আমাদের ভারতীয় এই জাতীয় কংগ্রেসের কিন্তু প্রথম মুসলিম সভাপতি ছিলেন হচ্ছে এই বদরুদ্দিন তৈয়বজি, অপশন সিতে যেটা রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি যে রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এই রামকৃষ্ণ মিশন কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1897 সালে, অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 1897 সালের 1 মে, অর্থাৎ মে মাসের 1 তারিখ কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়। আর প্রতিষ্ঠা করেন কে? স্বামী বিবেকানন্দ। পরবর্তী কোশ্চেন, 1857 বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? তো কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ বাহাদুর শাহ জাফর। ইনি কে ছিলেন? ইনি কিন্তু ছিলেন হচ্ছে সিপাহী বিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট। আর এই দিল্লির মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকেই কিন্তু হচ্ছে 1857 বিদ্রোহে ভারতীয় শাসক বন্দী হয়েছিল। এই ভারতীয় শাসকের কিন্তু প্রথম বন্দী হয়েছিল। তো এখান থেকে দেখো, 1857 সালে যে বিদ্রোহটা হয়েছিল, যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহটা হয়েছিল, সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তৎকালীন সময়ে কিন্তু ভারতের গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং। আর দেখো, এই যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এই সিপাহী বিদ্রোহের সময় বিভিন্ন স্থানে বিভিন্ন যে নেতাগুলো ছিল সেগুলোর নামগুলো আমরা জানবো। তো এই সিপাহী বিদ্রোহের মূল নেতাগুলো হচ্ছে মঙ্গল পাণ্ডে, নানা সাহেব, তাতিয়া টুপি, লক্ষ্মীবাই, এরা কিন্তু হচ্ছে মূল নেতা। আর এদের মধ্যে দিল্লির যে নেতা ছিল সেটা কে কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ, তারপর হচ্ছে বখত খান। কানপুরে ছিলেন হচ্ছে নানা সাহেব, তাতিয়া টুপি, তারপর হচ্ছে আজিমুল্লাহ। আর ঝাঁসিতে কিন্তু ছিলেন হচ্ছে রানী লক্ষ্মীবাই। পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনে রয়েছে যে গুলামগিরি গ্রন্থটি কে লেখেন? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি, অর্থাৎ জ্যোতিবা ফুলে কিন্তু হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। এছাড়া দেখো, আমরা আরও কিছু উল্লেখযোগ্য গ্রন্থ দেখব, সেগুলো কে লেখেন সেটাও আমরা এখান থেকে দেখে নেব। তো এখানে দেখো রয়েছে কি কি অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্র কিন্তু হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই অর্থশাস্ত্র ইম্পর্টেন্ট রয়েছে। এটি কিন্তু হচ্ছে কৌটিল্য বা চাণক্য লেখেন। এর রচয়িতা হচ্ছে কে? কৌটিল্য বা চাণক্য। এরপরে রয়েছে কি অষ্টাধ্যায়ী, এটা হচ্ছে পাণিনির। তারপরে ইন্ডিকা হচ্ছে মেগাস্তিনিসের। এলাহাবাদ প্রশস্তি হচ্ছে হরিসেনের। আর কথা শরীরসাগর হচ্ছে সোমদেব ভট্ট। তারপরে রয়েছে কাদম্বরী হচ্ছে বাণভট্টের। এছাড়া দেখো রয়েছে কি গীত গোবিন্দ, এটা হচ্ছে জয়দেবের। তারপরে রয়েছে চণ্ডীমঙ্গল হচ্ছে মুকুন্দরাম। আর তারপরে কি রয়েছে উল্লেখযোগ্য চৈতন্য চরিতামৃত, এটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। এছাড়া রয়েছে চৈতন্য মঙ্গল, সেটা হচ্ছে জয়ানন্দ। নেক্সট কি রয়েছে দানসাগর অদ্ভুত সাগর, এটা কার? বল্লাল সেনের। এছাড়া হচ্ছে পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মা। আর পঞ্চ সিদ্ধান্তিকা হচ্ছে বরাহমিহির। পবনদূত যেটা রয়েছে সেটা হচ্ছে ধৈ। আর পরিব্রাজক হচ্ছে বিবেকানন্দ। এছাড়া রয়েছে প্রিয়দর্শিকা, সেটা হচ্ছে হর্ষবর্ধনের লেখা। আর বর্তমান ভারত হচ্ছে কি বিবেকানন্দ। এরপরে রয়েছে কি মনসামঙ্গল। এই মনসামঙ্গল কার? এটা হচ্ছে কবি বিজয়গুপ্তের মনসামঙ্গল। আর মহাভারত, এটা হচ্ছে ব্যাসদেবের। মহাভাষ্য হচ্ছে পতঞ্জলি। আর মুদ্রা রাক্ষস কার? বিশাখ দত্ত। আর মিচ্ছকটিক, এটা হচ্ছে শূদ্রক। তারপরে হচ্ছে রত্নাবলী হচ্ছে হর্ষবর্ধনের। রাজতরঙ্গিনী কলহন। আর রামচরিত, এটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। আর একটা কিন্তু রয়েছে এখানে রামচরিত মানস, সেটা কিন্তু হচ্ছে তুলসীদাস। তো রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস হচ্ছে তুলসীদাস। এরপরে রয়েছে কি রামায়ণ। রামায়ণ কার? বাল্মীকি। আর তারপরে রয়েছে কি শ্রীকৃষ্ণ বিজয়, এটা কিন্তু হচ্ছে মালাধার বসু। এরপরে রয়েছে কি উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত, এটা কিন্তু হচ্ছে আর্যভট্টের। আর স্বপ্ন বাসবদত্ত, এটা হচ্ছে ভাসের। আর হর্ষচরিত হচ্ছে কার? বাণভট্টের। পরবর্তী কোশ্চেন, বেদের যুগে ফিরে যাও এই স্লোগান কে প্রবর্তন করেন? তো এই বেদের যুগে ফিরে যাও এই স্লোগান প্রবর্তন করেন কে? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ স্বামী দয়ানন্দ সরস্বতী হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার।
নেক্সট রয়েছে কি, ভারতীয় উপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে গণ্য করা হয়? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। সিপাহী বিদ্রোহ কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো এই যে সিপাহী বিদ্রোহ রয়েছে, এই সিপাহী বিদ্রোহকে কে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? সেটা কিন্তু বলেছেন হচ্ছে বীর সাভারকর। তো এই স্বাধীনতা যুদ্ধ, প্রথম স্বাধীনতা যুদ্ধ কিন্তু বলে গণ্য করেছেন হচ্ছে বীর সাভারকর। এছাড়া দেখো এই সিপাহী বিদ্রোহের সময় প্রথম শহীদ হয়েছিলেন কে? তো এই সিপাহী বিদ্রোহ যখন 1857 সালে হয় তখন কিন্তু প্রথম শহীদ হয়েছিলেন হচ্ছে মঙ্গল পাণ্ডে। পরবর্তী কোশ্চেন, কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম ভাসমান পরমাণু চুল্লির সমুদ্র যাত্রার সূচনা করলো? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ রাশিয়া হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি, বিসিসিআই এর নতুন প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছেন? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ সৌরভ গাঙ্গুলি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো এই যে সৌরভ গাঙ্গুলি রয়েছে, এই সৌরভ গাঙ্গুলি কিন্তু লেখা একটি উল্লেখযোগ্য বই রয়েছে, সেটি কি, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এই কোশ্চেনটা কিন্তু 2018 সালের যে WPSI পরীক্ষা হয়েছিল তার প্রিলিমসে এসেছিল। তো এই সচিন তেন্ডুলকরের যেটা রয়েছে বই সেটা কিন্তু হচ্ছে প্লেয়িং ইটস মাই ওয়ে, আর সৌরভ গাঙ্গুলির হচ্ছে কি এ সেঞ্চুরি ইজ নট এনাফ। পরবর্তী কোশ্চেন, ভারতের রেলপথ সম্প্রসারণের জন্য কোন গভর্নর জেনারেল প্রথম পদক্ষেপ নিয়েছিলেন? তো কোন গভর্নর জেনারেল প্রথম পদক্ষেপ নিয়েছিলেন? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের লর্ড ডালহৌসি, অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো লর্ড ডালহৌসি কিন্তু বোম্বে থেকে থানে পর্যন্ত 1853 সালে প্রথম এই রেলপথ সম্প্রসারণ করেন ভারতে। তো সেটা হচ্ছে 1853 সালে, আর এটা হচ্ছে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম এই রেলপথটা চালু হয়। এছাড়া দেখো এর উল্লেখযোগ্য আরও কিছু কৃতিত্ব রয়েছে, সেগুলো কি, সত্যবিলোপ নীতি কিন্তু প্রণয়ন করেন প্রথম ইনি, আর তাছাড়া হচ্ছে টেলিগ্রাফ লাইন চালু করে 1853 সালে, আর ডাক ব্যবস্থার প্রবর্তন করেন হচ্ছে 1853 সালে এই লর্ড ডালহৌসির সময়ে। এছাড়া হচ্ছে ভারতের গ্রীষ্মকালীন যে রাজধানী সেটা সিমলা করেন এই লর্ড ডালহৌসি। ভারতের রাজধানী অর্থাৎ ভারতের যে গ্রীষ্মকালীন রাজধানী সেটা কিন্তু সিমলাতে নিয়ে যান হচ্ছে এই লর্ড ডালহৌসি। এছাড়া হচ্ছে সাঁওতাল বিদ্রোহ কিন্তু হয় হচ্ছে লর্ড ডালহৌসির আমলে, 1855 সালে এই সাঁওতাল বিদ্রোহ শুরু হয়। পরবর্তী কোশ্চেন, উচ্চশিক্ষার জন্য ইংরেজি ভাষাকে মাধ্যম হিসাবে গ্রহণ করা হয় কোন গভর্নর জেনারেলের সময়? তো কোন গভর্নর জেনারেলের সময় এটা করা হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো এই লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু হচ্ছে 1835 খ্রিস্টাব্দে ইংরেজি ভাষা সরকারি ভাষায় স্বীকৃতি পায়, আর উচ্চ আদালতে ইংরেজি এবং নিম্ন আদালতে কিন্তু ফার্সি ভাষা স্বীকৃত হবে বলে কিন্তু ঘোষিত হয় এই লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময়। এছাড়া দেখো এই যে লর্ড উইলিয়াম বেন্টিং রয়েছে ইনি কিন্তু হচ্ছে বাংলার শেষ এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, অর্থাৎ ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। এছাড়া এর উল্লেখযোগ্য কৃতিত্ব কী কী? এক হচ্ছে 1829 খ্রিস্টাব্দে 17 নং রেগুলেশন আইন পাশের মাধ্যমে কিন্তু সতীদাহ প্রথা রদ করেন এই লর্ড উইলিয়াম বেন্টিং। এছাড়া হচ্ছে তার আমলে 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ কিন্তু স্থাপিত হয়। এছাড়া হচ্ছে সতীদাহ নিবারণ হয় 1829 সালে এই তার আমলেই। পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনে রয়েছে হচ্ছে স্বাধীন ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল হলেন। তো স্বাধীন ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো এই চক্রবর্তী রাজা গোপালাচারী কিন্তু হচ্ছে স্বাধীন ভারতের ভারতীয় হিসাবে প্রথম এবং শেষ গভর্নর জেনারেল হচ্ছেন এই চক্রবর্তী রাজা গোপালাচারী। স্বাধীন ভারতের বলা হয়েছে কিন্তু, আর এটা হচ্ছে ভারতীয়। আর যদি ভারতীয় না বলা হয় তাহলে কিন্তু হচ্ছে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। পরাধীন ভারতের শেষ এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তী কোশ্চেন, অধীনতামূলক মিত্রতা নীতি কার দ্বারা প্রবর্তিত হয়? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ লর্ড ওয়েলেসলি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এছাড়া দেখো অপশন বিতে কী রয়েছে? ওয়ারেন হেস্টিংস। এই ওয়ারেন হেস্টিংস কিন্তু হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান করেন। আর কর্নওয়ালিসের কি উল্লেখযোগ্য কৃতিত্ব রয়েছে? সেটা কিন্তু রয়েছে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে, আর শ্রীরঙ্গপত্তমের সন্ধি কিন্তু করে 1792 সালে। পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনে রয়েছে যে সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন? তো এই সিন্ধু সভ্যতার আবিষ্কার, এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, রাখাল দাস ব্যানার্জি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো এই যে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য নিদর্শন যেগুলো রয়েছে মহেঞ্জোদারো, তারপর হরপ্পা, এগুলো কিন্তু পরবর্তীকালে আবিষ্কার হয়। সেটা হচ্ছে হরপ্পা আবিষ্কার হয়ে হচ্ছে 1921 সালে। দয়ারাম সাহানি কিন্তু এটা রাভি বা
ইরাবতী নদীর তীরে কিন্তু আবিষ্কার করেন। এছাড়া হচ্ছে মহেঞ্জোদারো সেটা কিন্তু 1922 সালে এটা আবিষ্কার হয়। এটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় স্যার জন মার্শালের নেতৃত্বে সিন্ধু প্রদেশে কিন্তু এটা আবিষ্কার করেন। পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনে রয়েছে যে কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটো যুদ্ধে লিপ্ত হয়েছিল? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশন বি, অর্থাৎ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পরপর দুটো যুদ্ধে লিপ্ত হওয়ার ফলে কিন্তু ভারতের অর্থনৈতিক অবস্থা একদম ভেঙে পড়েছিল। আর তার ফলে এই অর্থনৈতিক অবস্থা পুনরায় ফিরিয়ে আনার জন্য কিন্তু পরপর 3টা বাৎসরিক পরিকল্পনা হয়। প্রথম সেটা হচ্ছে কত সাল থেকে কত সাল? সেটা হচ্ছে 1966 সাল থেকে 69 সাল পর্যন্ত বাৎসরিক পরিকল্পনাগুলো হয়। আর এই যে বাৎসরিক পরিকল্পনা হয়, তৎকালীন বাৎসরিক পরিকল্পনার সময়কালেই কিন্তু 1966 থেকে 67 যে বাৎসরিক পরিকল্পনাটা ছিল সেই সময়ে কিন্তু হয় কি আমাদের সেখানে কিন্তু উল্লেখযোগ্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা হচ্ছে সবুজ বিপ্লব। এই সবুজ বিপ্লব কিন্তু হয় 1966 থেকে 67 যে বাৎসরিক পরিকল্পনা সেখানেই। পরবর্তী কোশ্চেন, ব্রাজিলের রাজধানী হলো, তো ব্রাজিলের রাজধানীর নাম কি? তো এখানে রাইট আনসার হচ্ছে অপশন এ, অর্থাৎ ব্রাসিলিয়া হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভারতীয় নৌবাহিনীর নিউক্লিয় শক্তিচালিত সাবমেরিন? তো এখানে রাইট আনসার হয়ে যাবে কি? এখানে কিন্তু রাইট আনসার হচ্ছে অপশন বি, অর্থাৎ আইএনএস চক্র হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি কোন রাষ্ট্রের জনসংখ্যা সর্বাধিক? তো কোন রাষ্ট্রের জনসংখ্যা সর্বাধিক? দেখো এখানে অপশনগুলোর ভিত্তিতে, আর আমরা জানি কি চীন যে রয়েছে এই চীনের কিন্তু জনসংখ্যা সর্বাধিক রয়েছে। তো পৃথিবীর মধ্যে চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। আর যদি আমরা আয়তনের দিক থেকে ধরি তাহলে রাশিয়া কিন্তু হচ্ছে সবচেয়ে বড়, আর জনসংখ্যার দিক থেকে হচ্ছে চীন। আর ভারত আমাদের রয়েছে কততম স্থানে? ভারত রয়েছে হচ্ছে দ্বিতীয় স্থানে। পরবর্তী কোশ্চেন, কোনটি ভারতের সবচেয়ে পুরানো পত্রিকা? তো এই অপশনগুলোর মধ্যে সবচেয়ে পুরানো পত্রিকা হচ্ছে অপশন বি, অর্থাৎ ক্যালকাটা রিভিউ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এছাড়া দেখো এখান থেকে আরও কিছু কোশ্চেন এসে থাকে, সেগুলো কী কী? এক হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র। ভারতের প্রথম সংবাদপত্র কিন্তু হচ্ছে বেঙ্গল গ্যাজেট, আর এটা হচ্ছে 1780 সালে এই বেঙ্গল গ্যাজেট কিন্তু প্রকাশ হয়। কে প্রকাশ করেন? জেমস অগাস্টার হিকি, ইনি কিন্তু সম্পাদক ছিলেন হচ্ছে এই বেঙ্গল গেজেটের। এছাড়া হচ্ছে প্রথম বাংলার সাপ্তাহিক যে একটা পত্রিকা সেটার নাম কি? সমাচার দর্পণ কিন্তু হচ্ছে প্রথম বাংলার সাপ্তাহিক একটি পত্রিকা, আর এটা হচ্ছে 1818 সালে এটা পাবলিশ হয়। আর এটা সম্পাদক কে ছিলেন? সম্পাদক কিন্তু ছিলেন হচ্ছে মার্শম্যান। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি যে নিম্নলিখিত কোন রাষ্ট্রে বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদেরকে অপশান সি, অর্থাৎ সৌদি আরব হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, প্রথম কোন ভারতীয় অলিম্পিকের একক প্রতিযোগিতায় কোন অলিম্পিকার প্রথম একক প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপদক পান? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশান সি, অর্থাৎ অভিনব বিন্দ্রা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাক টিকিটে প্রকাশ পায়? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি, অর্থাৎ মীরাবাই হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, মাস প্রতিফলন সংক্রান্ত বিদ্যাকে বলে কি? তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশান ডি, অর্থাৎ পিসি কালচার কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পিসি কালচার এটাই কিন্তু হচ্ছে মাস প্রতিফলন বিদ্যাকেই বলা হয় হচ্ছে পিসি কালচার। এছাড়া দেখো আরও কিছু উল্লেখযোগ্য রয়েছে, সেগুলো কি কি? এক হচ্ছে অর্নিথোলজি, এটি কিন্তু হচ্ছে পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি। এছাড়া দেখো অ্যানথ্রোপোলজি, সেটা কাকে বলা হয়? সেটা কিন্তু হচ্ছে মানুষের উৎপত্তি, দৈহিক এবং সাংস্কৃতিক সম্পর্কিত যে বিদ্যা সেটা রয়েছে সেটাকে কিন্তু বলা হয় হচ্ছে অ্যানথ্রোপোলজি। এছাড়া হচ্ছে হর্টিকালচার, হর্টিকালচার কাকে বলা হয়? ফল ফুল শাকসবজি যে চাষ করা হয় সেটাকে কিন্তু বলা হয় কি? হর্টিকালচার। নেক্সট কোশ্চেন কি রয়েছে? পৃথিবীর বৃহত্তম হ্রদ। তো পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ কাস্পিয়ান সাগর হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো এই কাস্পিয়ান সাগরে যে বৃহত্তম হ্রদ রয়েছে পৃথিবীর মধ্যে, এটা কিন্তু হচ্ছে একটা লবণাক্ত হ্রদ। আর যদি মিষ্টি জলের, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বলি তাহলে কিন্তু হচ্ছে সুপিরিয়র। এছাড়া দেখো পৃথিবীর দীর্ঘতম হ্রদের নাম কি? সেটা কিন্তু হচ্ছে টাঙ্গানাইকা হ্রদ কিন্তু হচ্ছে পৃথিবীর দীর্ঘতম হ্রদ। তো এখানে দেখো আরও কিছু কোশ্চেন এসে থাকে, সেটা কি? যে কৃত্রিম হ্রদ কোনগুলি? তো এখানে দেখো কৃত্রিম হ্রদগুলির মধ্যে রয়েছে গোবিন্দ সাগর, রানা প্রতাপ সাগর, এগুলো কিন্তু হচ্ছে কৃত্রিম হ্রদ। এছাড়া হচ্ছে বায়ুর কাজের ফলে সৃষ্ট হ্রদ কোনটি? তো বায়ুর কাজের ফলে সৃষ্ট কিন্তু হ্রদ হচ্ছে সম্বর হ্রদ। এই সম্বর হ্রদ কিন্তু বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। এছাড়া হচ্ছে চ্যুতির ফলে সৃষ্টি হয় কি কি? নৈনিতাল, ভীমতাল, তারপর হচ্ছে টাঙ্গানাইকা। এছাড়া হচ্ছে ভূপৃষ্ঠ কমে গিয়ে যে হ্রদ সৃষ্টি হয় সেটা কি কি? উলার আর কাস্পিয়ান, এগুলো কিন্তু হচ্ছে ভূপৃষ্ঠ কমে গিয়ে সৃষ্টি হয়। পরবর্তী কোশ্চেন যাবো, দেখো রয়েছে কি ফ্রান্সের রাজধানী হলো। তো দেখো এই রাজধানী কিন্তু একটা কোশ্চেন আসবেই, কারণ রাজধানী কিন্তু খুব আসে। কোন দেশের রাজধানী কি? রাজধানী এবং মুদ্রা এগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ যে দেশগুলো রয়েছে সেগুলোর রাজধানী এবং মুদ্রাগুলো তোমরা পড়ে যাবে।
তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন ডি, অর্থাৎ প্যারিস হয়ে যাবে এখানে সঠিক উত্তর। প্যারিস কিন্তু হচ্ছে ফ্রান্সের রাজধানী। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।